সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে হচ্ছে ২৮ নভেম্বর। ২৬ নভেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছিল। সো ময়মনসিংহ বোর্ডের কিছু রেজাল্ট নিয়ে জটিলতা তৈরি হয়েছে। দেখা গেছে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল একটা রোল নম্বরে, তাদের রেজাল্ট চলে এসেছে অন্য রোল নম্বরে। সো এখন কিন্তু ডিজিটালভাবে অ্যাডমিট কার্ড প্রিন্ট করা হয়। সো দেখা গেছে যেসব শিক্ষার্থীর এসব সমস্যা হয়েছে সেসব শিক্ষার্থীর অ্যাডমিট কার্ডই বদলে গেছে। তারা যেই অ্যাডমিট কার্ড দিয়ে যেই রোল নম্বর দিয়ে পরীক্ষা দিয়েছে, এখন তাদের অ্যাডমিট কার্ড বদলে গেছে, এখন তাদের রোল নম্বর বদলে গেছে। সেই বদলানো রোল নম্বরের উপরই তাদের রেজাল্ট এসেছে। এখন এটা কিভাবে হলো, কেন হলো, এর সমাধান কি, শিক্ষা মন্ত্রণালয় এটা নিয়ে কী ভাবছে, সে বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ, ময়মনসিংহ বোর্ডে এক রোলে পরীক্ষা, অন্য রোলে ফল। সো দেখি বিস্তারিত পড়ে। অনভিজ্ঞ বেসরকারি সফটওয়্যার কোম্পানির সহায়তায় পরীক্ষার্থীদের তথ্য সংরক্ষণ ও ফল প্রক্রিয়াকরণ করতে গিয়ে জটিলতায় পড়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড, আর ভোগান্তি হয়েছে হাজার হাজার পরীক্ষার্থীর। জানা গেছে রোল নম্বর পাল্টে যাওয়ায় প্রায় ৮,০০০ শিক্ষার্থীর ফল পাল্টে গেছে। পরীক্ষায় বসার জন্য যেই প্রবেশপত্র ছিল তাতে থাকা রোল নম্বরই খাতায় লিখেছিলেন পরীক্ষার্থীরা। তবে ফল আনতে গিয়ে তারা জানতে পারলেন প্রবেশপত্র ও রোল নম্বর বদলে গেছে, নতুন প্রবেশপত্র অনুযায়ী ফল নিতে হয়েছে। অন্তত ৮,০০০ শিক্ষার্থীর প্রবেশপত্রে এমন পরিবর্তন করা হয়েছে। এতে অনেক পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। গত রবিবার প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। কাঙ্ক্ষিত ফল পাননি হাজারো পরীক্ষার্থী। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, অসৎ উদ্দেশ্যে এমনটি করা হয়েছে। দ্রুত সমাধানের দাবি করেছেন শিক্ষক এবং ক্ষুব্ধ অভিভাবকরা। তবে শিক্ষা বোর্ড বলছে প্রযুক্তির ত্রুটির কারণে একই রোল নম্বর দুইজনের বেলায় হওয়ায় তা ফল তৈরির আগেই ধরা পড়ে। নতুন রোল নম্বর দিয়ে ফল দেওয়া হয়েছে, এক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর গাজী হাসান কামাল অবশ্য স্বীকার করেছেন নিজস্ব জনবল না থাকায় প্রযুক্তিগত ত্রুটির কারণে এমনটি হয়েছে, কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। মফস্বলের কলেজগুলোতে শিক্ষার মানের দুর্বলতার কারণে অনেকে অকৃতকার্য হয়েছে। শহরের কলেজগুলোতে রোল নম্বর পরিবর্তন হলেও সেখানে পাশের হার অনেক ভালো। দৈনিক শিক্ষা.com-এর অনুসন্ধানে জানা গেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ভালুকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫৬ পরীক্ষার্থী। তার মাঝে মাত্র ১৬ জন পাশ করেছেন। মানবিক বিভাগ থেকে অংশ নেয়া মোসাম্মদ কাকন আক্তার ৪০৮৭২৪ এবং ইসরাত জাহান জেরিন ৪০৮৭২৩ রোল নম্বরে পরীক্ষা দেন। দুজনেই ফেল করেছেন। কাকন আক্তার তার নতুন রোল নম্বরে অনলাইনে অনুসন্ধান করে দেখেন নিজের নামের পরিবর্তে সুসং দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের মাজহারুল ইসলাম নামের এক শিক্ষার্থীর নাম আসে। একই ঘটনা ঘটেছে ওই কলেজের কাকন আক্তার, ইসরাত জাহান জেরিন সহ নতুন রোল পাওয়া ৫১ শিক্ষার্থীর ক্ষেত্রে। মর্নিং সান স্কুল অ্যান্ড কলেজ সহ আরও কয়েকটি কলেজে একই ঘটনা ঘটেছে। কয়েকটি কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা জানান কলেজগুলোতে কারসাজি করে এমনটি করেছে। শতভাগ পাশ করানোর জন্য কিছু শিক্ষার্থীকে গ্যারান্টি দিয়ে এনে ভর্তি করিয়ে তাদের শুধু পাশ করানো হয়েছে, বাকিদের ফেল করানো হয়ে থাকতে পারে। এ সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন ভালুকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভালুকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাফিজ উদ্দিন সুমন বলেন, এমন ঘটনা আগে কখনো শুনিনি। শিক্ষার্থী ও অভিভাবকরা এখন আমাদের দায়ী করছেন, অথচ এসব বিষয়ে আমাদের কিছুই করার নেই। ভালুকা থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন বলেন, শিক্ষার্থীরা না বুঝেও উত্তেজিত হয়ে পড়ে। ওই সময় অধ্যক্ষ অনভিপ্রেত পরিস্থিতি পড়তে পারেন এমন আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তার ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিবেশ শান্ত হয়। মর্নিং সান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আতাউর রহমান জোয়েল দাবি করেন তার প্রতিষ্ঠানে এবছর ৮১৫ জন পরীক্ষা দিয়েছে, তার মাঝে ৩০ থেকে ৩৫ জনের
এমন সমস্যা হয়েছে। গফরগাঁও উপজেলার হুরমতুল্লাহ কলেজের একজন শিক্ষক জানান, তার কলেজ থেকে মানবিক বিভাগের ৭৭ পরীক্ষার্থী অংশ নেয়, তার মধ্যে ২০ জন কৃতকার্য হয়েছে। নতুন করে পাওয়া প্রবেশপত্রে অন্তত ৮ জন পরীক্ষার্থীর জটিলতা দেখা দিয়েছে। নতুন রোল নম্বর দিয়ে ফল যাচাই করতে গিয়ে ভিন্ন বোর্ড ও ভিন্ন শিক্ষার্থীর নাম আসছে। মেয়ে পরীক্ষার্থীর রোল নম্বর যাচাই করলে ছেলের ছবি আসে। প্রবেশপত্র পরিবর্তনের কারণে সমস্যাটি হয়েছে। ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ থেকে চলতি বছর মানবিক শাখা থেকে ৪৮০ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ৩২৭ জন কৃতকার্য এবং ১৫৩ জন অকৃতকার্য হয়েছেন। কলেজটির অধ্যক্ষ রফিকুল ইসলাম খান বলেন, ফল প্রকাশের কিছুদিন আগে মানবিকের শিক্ষার্থীদের জন্য নতুন প্রবেশপত্র দেওয়া হয়। শিক্ষার্থীদের কাছ থেকে পুরনো প্রবেশপত্র জমা নিয়ে নতুনগুলো দেওয়া হয়। নতুন প্রবেশপত্র অনুযায়ী শিক্ষার্থীরা ফল পেয়েছে। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ শামসুল ইসলাম বলেন, ৮,০০০-এর মতো শিক্ষার্থীর রোল নম্বর ডুপ্লিকেশন হয় প্রযুক্তিগত ত্রুটির কারণে। পরে সূক্ষ্মভাবে বিষয়টি তদারকি করে নতুন রোল নম্বর দিয়ে প্রবেশপত্র দেওয়া হয়। রোল নম্বর পরিবর্তনের সঙ্গে ফলের কোনো সম্পর্ক নেই, ফল সঠিক রয়েছে। তিনি আরও বলেন, রেজাল্ট প্রস্তুত করা হয় রেজিস্ট্রেশন নম্বর দিয়ে। রেজিস্ট্রেশনের জন্য রোল নম্বর প্রয়োজন নেই। যেগুলোতে সমস্যা হয়েছে সেগুলো খুব সতর্কতার সঙ্গে করা হয়েছে। মোট ২৮টি কলেজের ক্ষেত্রে এই সমস্যাটি হয়েছিল। নতুন প্রবেশপত্রে ভিন্ন শিক্ষার্থী, ভিন্ন পরীক্ষার্থী বা ভিন্ন বোর্ড আসার কোনো সুযোগ নেই। তারপর যদি এমনটি হয়ে থাকে, বোর্ডের সঙ্গে যোগাযোগ করলে দ্রুত সমাধান করে দেওয়া হবে। এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দৈনিক শিক্ষা .com-কে জানান, ঢাকা শিক্ষা বোর্ডে প্রবেশপত্রজনিত কোনো সমস্যা হয়নি। ময়মনসিংহের ঘটনা তিনি শুনেছেন। এরপর আরও বলেন, পাবলিক পরীক্ষার ফল এখন কেন্দ্রীয়ভাবে প্রস্তুত করা হয় না। প্রতিটি বোর্ড আলাদাভাবে তাদের ফল প্রস্তুত করে, এরপর সব বোর্ডের তথ্য ঢাকা বোর্ডে পাঠায়। আমরা শুধু তা কম্পাইল করি। তিনি বলেন, ময়মনসিংহে হয়তো কোনো কারিগরি ত্রুটির কারণে এবছর এমনটা হয়েছে। নতুন বোর্ড হওয়ায় তাদের নিজস্ব কোনো কম্পিউটার সেন্টার নেই, বাইরে থেকে তাদের কাজ করিয়ে নিতে হয়। সো এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। এ বিষয়ে তোমরা তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। আমরা তোমাদের সকল কমেন্ট পড়ার চেষ্টা করি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। যার যার মতামত কমেন্টে জানাও, আমরা তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আশা করি খুব শীঘ্রই শিক্ষা মন্ত্রণালয় থেকে, শিক্ষা বোর্ডগুলো থেকে এটার একটা যথাযথ সমাধান করবেন, যাতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট না হয়, যাতে একজন মেধাবী শিক্ষার্থী খারাপ ফল নিয়ে ভেঙে না পড়ে। ঠিক আছে? সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।